হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট প্রবলেমের ভিডিও নিয়ে। যেটা হচ্ছে এই প্রবলেমটা আছে দ্য আইডেন্টিক্যাল বক্সেস, মানে তিনটে আইডেন্টিক্যাল বক্স আছে 1 2 3 নম্বর মার্ক করা, যেখানে আমি এটা যদি লিখি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তোরা নিজেরাই বুঝতে পারবি যে কি থিওরেম অ্যাপ্লাই হবে। হলো তো, চারটে হোয়াইট 1 নম্বরে, চারটে হোয়াইট, তিনটে রেড 2 নম্বরে, হচ্ছে তিনটে হোয়াইট, 7টা রেড, আর আরেকটাতে হচ্ছে 2টো হোয়াইট, 3টে রেড। লিখে নিলাম। যত তোরা গ্রাফিক্যালি প্রবলেম সলভ করবি তত তোদের মাথায় ঢুকবে, নিজেরাই সলভ করতে পারবি। হলো, এবার বলেছে একটা বক্স র্যান্ডম চুজ করা হয়েছে এবং তার থেকে একটা বল নেওয়া হয়েছে। দ্য বল ইজ ফাউন্ড টু বি হোয়াইট। আগের বারে কি ছিল, যে পেশেন্টটা মারা গেছে এবং সেটা কারেন্টভাবে মারা গেছে তার প্রবাবিলিটি কত। তাহলে ওই পেশেন্ট যে মারা গেছে ওটা আমাদের কমন ইভেন্ট ছিল, পেশেন্ট যে মারা গেছে ওটা আমাদের কমন ইভেন্ট ছিল। তাহলে এখানেও আমাদের যেটা সবসময় এই প্রবাবিলিটির আগের সেন্টেন্সটা দেখবি। এখানে দেখ লেখা আছে ইফ দ্য বল ইজ ফাউন্ড টু বি হোয়াইট, আগেরটাতে লেখা ছিল দ্য পেশেন্ট ডাইস। এই প্রবাবিলিটির সেন্টেন্সের আগের সেন্টেন্সটা তোরা লক্ষ্য করবি কি লেখা আছে, সেইটা তোদের কমন ইভেন্ট হবে, সেটা সবসময় কমন ইভেন্ট হবে। হলো, তাহলে আমরা ব্যাগে কটা কি আছে দেখে নিলাম। এবার হচ্ছে আমাদের ইভেন্টের নাম দিতে হবে। এখানে আমরা দুটো ইভেন্টের নাম দেবো, মানে ইভেন্টের নাম গুলো দেবো। কমন ইভেন্টের নাম আমি এখানে এই দিলাম, ডাব্লু দিলাম, যেহেতু হোয়াইট। ডাব্লুটা কি হবে, হোয়াইট বল, মানে হোয়াইট বল, হোয়াইট বল ফাউন্ড দিলাম, মানে হোয়াইট বল খুঁজে পাওয়া গেছে, এরকম একটা ইভেন্ট, হোয়াইট বল ফাউন্ড। আর আলাদা আলাদা কোনগুলো, ব্যাগগুলো, সবসময় প্রবাবিলিটি আগে যে লাইনটা লেখা থাকবে সেন্টেন্সটা, সেটা হচ্ছে কমন হবে। তো প্রবাবিলিটি আগের সেন্টেন্সটা কি, ইফ দ্য বল ইজ ফাউন্ড টু বি হোয়াইট, এটা হচ্ছে কমন। এবার জানতে চাইছে যে 2 নম্বর থেকে তোলা হয়েছে, এমন তো না যে 2 নম্বর থেকে শুধু তোলা হয়েছে, ওরা জানতে চাইছে 2 নম্বর থেকে তোলা হয়েছে প্রবাবিলিটি কত। সেটা 1 নম্বর থেকে তোলা হতে পারে, 2 নম্বর থেকে তোলা হতে পারে, 3 নম্বর থেকেও তোলা হতে পারে। তাহলে এখানে ডিফারেন্ট কোনগুলো, 1 2 3 ব্যাগ থেকে তোলা হয়েছে, কারণ এখানে প্রথমেই বলে দিয়েছে যে তিনটে আলাদা আলাদা ব্যাগ আছে। মানে বল যে সাদা খুঁজে পাওয়া গেছে, সেটা 1 নম্বর থেকে হতে পারে, 2 নম্বর থেকে হতে পারে, 3 নম্বর থেকে হতে পারে। আলটিমেট কমন ইভেন্ট হচ্ছে আমাদের বলটা সাদা। আর ডিফারেন্ট কোনগুলো, 1 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে, 2 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে, 3 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এখানে লিখলাম এটাতে যে হোয়াইট বল ফাউন্ড। তারপরে ইভেন্টের আলাদা আলাদা যে ইভেন্টগুলো হবে তাদের নাম কি, তোরা কোশ্চেন পড়লেই বুঝতে পারবি আলাদা কোনগুলো। আগেরটাতে যেমন কি ছিল, কমন হচ্ছে মারা গেছে, আর আলাদা ছিল হচ্ছে ভুলভাবে মারা গেছে, ঠিকভাবে মারা গেছে। এখানে হচ্ছে বলটা সাদা খুঁজে পাওয়া গেছে। আলাদা কোনগুলো, তিনটে ব্যাগ আছে। লেখাই আছে এখানে বক্স ইজ চুজ র্যান্ডাম, মানে র্যান্ডাম একটা বক্স চুজ করা হয়েছে, র্যান্ডাম একটা বল তোলা হয়েছে। তাহলে এখানে আলাদা কোনগুলো, ব্যাগগুলো। আমি লিখে দিচ্ছি এখানে, কমা কমা দিয়ে লিখে দিচ্ছি ক্যাপিটাল করে, A1, A2, A3, তিনটা আলাদা আলাদা। এটা হচ্ছে আমাদের দ্য বল করলে, দ্য বল ইজ ড্রন ফ্রম দ্য ওয়ান, মানে ফার্স্ট, কমা সেকেন্ড, কমা থার্ড ব্যাগ। তাহলে হলো, তাহলে বোঝা গেল
ডাব্লুটা হচ্ছে যেটা কমন ইভেন্ট, বলটা হোয়াইট খুঁজে পাওয়া গেছে। আর আলাদা আলাদা হচ্ছে কোনগুলো, আলাদা আলাদা ব্যাগ থেকে, কারণ বলে দিয়েছে বক্সে চুরি আছে র্যান্ডাম। তো 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর ব্যাগ থেকে হতে পারে। তাহলে ওর ইভেন্টের নামগুলো দিলাম A1 A2 A3। নামকরণ হয়ে গেল, কোন ব্যাগে কটা আছে সেটাও লিখে দিলাম। এবার আমাদের গিভেনগুলো লিখতে হবে। গিভেন মানে আগের বারের মতো অতটা ক্লিয়ারভাবে লেখা নেই, কিন্তু কমন ইভেন্টটা দেখে টোটাল ইভেন্টটা লিখতে পারা যায়। সেখান থেকে আমরা গিভেনগুলো পেয়ে যাব। আগেরবারে প্রবলেমের মতো অত ক্লিয়ারভাবে লেখা ছিল না, যে লেখা নেই যে কারেক্টের জন্য মারা গেছে, রঙের জন্য মারা গেছে। কিন্তু এখানে না দেয়া যদি থাকে, তাহলে কমন ইভেন্টটা দেখে টোটাল কেস বার করবি, ওখান থেকে তোরা গিভেন পেয়ে যাবি। এবার কমন ইভেন্ট হচ্ছে দ্য বল ইজ ফাউন্ড টু বি হোয়াইট, তাহলে টোটাল ইভেন্টটা আমরা বার করব। টোটাল ইভেন্ট হচ্ছে আমাদের ওখানে যেমন কি ছিল, এ ছিল আমাদের, সেরকম ভাবে এবার এখানে আমাদের কমন ইভেন্ট কোনটা, ডাব্লু, তাই আমাদের টোটাল, টোটাল ইভেন্ট মানে বেসিক্যালি কমন ইভেন্টের কথা বলছে। যদি কমন ইভেন্ট দেওয়া থাকে, আগেরবারের মতো অতটা ক্লিয়ারভাবে লেখা নেই গিভেনগুলো কন্ডিশনাল দিয়ে, যদি না দেওয়া থাকে তাহলে কমন ইভেন্ট থেকে তোরা বার করবি, সেখান থেকে তোরা গিভেন পেয়ে যাবি। তাহলে কমন ইভেন্ট থেকে বার করতে হবে। বেস থিওরেমের ফর্মুলা কি ছিল, বেস থিওরেমে এ কমন ইভেন্ট ছিল, তাহলে পি অফ এ আমরা লিখছিলাম। এখানে আমরা ডাব্লুটাকে কমন ইভেন্ট লিখেছি, তাহলে পি অফ ডাব্লু লিখবো। আমরা যে নিচে লিখি সেটা পি অফ এই তো লিখি বেস থিওরেমে, সেটা দেখিয়েওছিলাম। এবার এটা হচ্ছে কমন ইভেন্ট, এখানে কমন ইভেন্ট ডাব্লু ধরেছি, তাহলে পি অফ ডাব্লু হবে। পি অফ ডাব্লু কি হবে, 1 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, 2 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, 3 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি। যদি আমরা 1 নম্বর ব্যাগ থেকে তুলি, তাহলে যদি আমরা 1 নম্বর ব্যাগ থেকে তুলি, তার আগে আমাকে 1 নম্বর ব্যাগ চুজ করতে হবে। বলটা হোয়াইট উঠে এসছে, এবং সেটা আমি 1 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, 2 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, 3 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি। এবার 1 নম্বর ব্যাগ থেকে যদি আমি তুলি, তাহলে আগে 1 নম্বর ব্যাগটা চুজ করতে হবে। তাহলে পি অফ A1, আগে 1 নম্বর ব্যাগটা চুজ করলাম, তারপর আমি হোয়াইট বলটা তুলবো। তারপর এটা নাও হতে পারে, আমি 2 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, তাহলে আগে 2 নম্বর ব্যাগটা চুজ করতে হবে, তারপর আমরা হোয়াইট বলটা তুলবো। এটা নাও হতে পারে, 3 নম্বর ব্যাগ থেকেও তুলতে পারি, তাহলে আগে 3 নম্বর ব্যাগটা চুজ করব, তারপর আমরা হোয়াইট বলটা তুলবো। তাহলে বোঝা গেল টোটাল ইভেন্টটা মানে কমন ইভেন্টটা যদি গিভেন না দেওয়া থাকে, মানে এরকম জিনিসগুলো যদি না দেওয়া থাকে, এই যে এরকম জিনিসগুলো যদি না দেওয়া থাকে ডিরেক্ট আগের প্রবলেমের মতো, তাহলে তোরা কমন ইভেন্টটা থেকে বার করে নিতে পারবি। তাহলে কমন ইভেন্টটা লেখার পর আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। এগুলো আমরা এখন বার করব না, কি বলেছি, বেস থিওরেম দিয়েছে কি করে বুঝবো। তাহলে আমরা কমন থেকে আমরা গিভেনগুলো পেয়ে গেলাম, A1 W/A1 এগুলো পেয়ে গেলাম, যেগুলো আগের প্রবলেমে ডিরেক্ট দেওয়া ছিল লিখে। এবার আমাদের জানতেটা কি চেয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বক্স 2 ইজ সিলেক্টেড। তাহলে আগে কোনটা হয়েছে, প্রবাবিলিটি আগে যেটা লেখা আছে, হোয়াইট বল খুঁজে পেয়েছি, সরি, তাহলে আগে কোনটা হয়েছে, প্রবাবিলিটি আগে যেটা লেখা আছে, আগের প্রবলেমও তাই বলেছিলাম, বল ইজ ফাউন্ড টু বি হোয়াইট, এবং সেটা 2 নম্বর থেকে হয়েছে। তাহলে আগে কোনটা হয়েছে, আগে হোয়াইট পেয়েছে, তারপর 2 নম্বর থেকে চুজ করেছে, তার প্রবাবিলিটি জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে। আর কি বলেছি, বেস থিওরেম কি করে বুঝবো, গিভেনগুলো দেওয়ার পর যদি যে কোনো একটা গিভেনের উল্টোটা আমাকে জানতে চায়, এবার এখানে যদি আমি খুঁজি, গিভেনের মধ্যে A1 হবে না, W/A1 হবে না, A2 হবে না, W/A2 হ্যাঁ এটা হবে, এটাকে উল্টো করলে আমার A2/W আসে। তাহলে বোঝা গেল
যে কোনো একটা গিভেনের উল্টো করলে যদি যেটা জানতে চাইছে সেটা চলে আসে, তার মানে সেটা বেস থিওরেম দিয়েছে। আর যদি গিভেনগুলো ডিরেক্ট প্রবলেমে লিখে দেওয়া না থাকে আগের প্রবলেমের মতো, তাহলে তোরা কমনটা স্প্লিট করবি। মানে এখানে যেমন ডাব্লুটা আমি ভেঙেছি, সেখান থেকে তোরা এই গিভেনগুলো পেয়ে যাবি, A1 W/A1 এগুলো পেয়ে যাবি। তারপর তোরা ফাইন্ড করতে পারবি যে যে কোনো একটা গিভেনের উল্টোটা আমাকে যেটা জানতে চেয়েছে সেখানে আছে কিনা। এখানে যেমন W/A2 উল্টোটা হচ্ছে A2/W, এটাই আমাকে জানতে চেয়েছে, মানে বেস থিওরেম। সিম্পল বেস থিওরেমের ফর্মুলা লিখবো, এই প্রথমটা প্রথমে লেগে, তারপরে এই পুরোটাকে উল্টো করে দেয় বাই কমনটা। এখানে কমন কোনটা? ডাব্লু, P/W। অনেক জায়গায় দেখবি এই P/Wটা নিচে লেখা আছে, অনেক জায়গায় আলাদা করে বার করেছে। আমার মতে আলাদা করে বার করে নেওয়ার সুবিধা, তাহলে তোদের জিনিসটা ঘিঞ্জি হবে না। এবার P/Wটা বার করা পালা। ফার্স্ট হচ্ছে P/A1, মানে কি 1 নম্বর ব্যাগ চুজ করার প্রবাবিলিটি। এবার বলেছে কি র্যান্ডম একটা ব্যাগ চুজ করা হয়েছে, মানে কি আমি 1 নম্বর ব্যাগও তুলতে পারি, 2 নম্বর ব্যাগও তুলতে পারি, 3 নম্বর ব্যাগও তুলতে পারি, মানে সবারই আসার চান্স আমার হাতে সমান, কেউই বেশি প্রায়োরিটি পাবে না। র্যান্ডম তোলা মানে সব্বার সমান চান্স আমার হাতে আসার। এবার 3টে ব্যাগ আছে, যে কোনো একটা ব্যাগ আসবে, তার মানে কি হবে 1/3, মানে 3টে ব্যাগ থেকে একটা ব্যাগ আসবে। হলো ইন্টু P/W/A1, মানে কি A1 মানে 1 নম্বর ব্যাগ চুজ করেছি, ডাব্লু মানে হোয়াইট, 1 নম্বর ব্যাগ থেকে আমি হোয়াইট নিয়েছি, তাহলে 1 নম্বর ব্যাগে হোয়াইট কটা আছে? 4টে হোয়াইট আছে। আর টোটাল বল কটা? 7টা। তাহলে ফেভারেবল ইভেন্ট 4টে হোয়াইট বল, টোটাল ইভেন্ট 7টা বল। 4টে হোয়াইট বল কেন ফেভারেবল ইভেন্ট? কারণ আমি হোয়াইট বলের উপর ইন্টারেস্ট দেখাচ্ছি। এবার 4টে বলই তো সমান প্রায়োরিটি পাবে আমার হাতে আসার জন্য, 4টে হোয়াইট বলেরই প্রায়োরিটি সমান আমার হাতে আসার জন্য। ওদের মধ্যে থেকে আমি যে কোনো একটা তুলবো, সমস্ত বলগুলোর মধ্যে থেকে আমি যে কোনো একটা হোয়াইট বল তুলবো। এবার হোয়াইট বল তুলতে গেলে আমাকে 4টে বলের মধ্যেই তুলতে হবে, সবারই সমান প্রায়োরিটি 4টে বলের, ওই জন্য আমি 4 লিখলাম। আর 7 কেন? কারণ সমস্ত বলগুলো থেকে আমি তুলবো, তাই 7 লিখে দেখো। প্লাস P/A2, এটা 1/3 হবে, সমস্ত ব্যাগেরই আসার সম্ভাবনা সমান, তিনটের মধ্যে যে কোনো একটা, ওই জন্য সবারই 1/3। তাই 4/7 কেন হলো বোঝা গেল। একইভাবে P/W/A2 মানে কি 2 নম্বর ব্যাগ চুজ করে হোয়াইট বল তুলেছি, তাই 2 নম্বর ব্যাগে হোয়াইট বল আছে কটা? 3টে। এবার হোয়াইট বল চুজ করতে গেলে আমাকে 3টের মধ্যে থেকে চুজ করতে হবে, তাই ফেভারেবলে 3 হবে। আর টোটাল ইভেন্ট 7, টোটাল হচ্ছে 10, চুজ করতে গেলাম মানে 2 নম্বর ব্যাগে 10টাই বল আছে, তো আমার হাতে যাই বল আসুক না কেন 10টা বল থেকেই আসবে। আর আমার বলে হোয়াইট বল আসলে 3টে বল থেকে আসবে, 3টে হোয়াইট বলটা তো আমাদের ফেভারেবল ইভেন্ট, তাই 3টে বল থেকে আমাকে হোয়াইট বল নিতে হবে, তাই ওপরে গেল। আর নিতে গেলে আমাকে 10টা বল থেকে নিতে হবে, তাই নিচে গেল টোটাল বলে। তাহলে বোঝা গেল একইভাবে আমরা, এটা 1/3 হবে ইন্টু W/A3। W/A3 মানে কি 3 নম্বর ব্যাগ চুজ করলাম, ওখান থেকে হোয়াইট বল নেবো। 3 নম্বর ব্যাগে হোয়াইট বল কটা আছে? দুটো আছে, তাই দুটো হোয়াইট বলের ওপর আমি ইন্টারেস্ট দেখাচ্ছি। হোয়াইট বল নিতে গেলে দুটো থেকে নিতে হবে, তাই ওপরে 2 লিখলাম। বাই বল নিতে গেলে আমাকে 5টা বলের মধ্যে থেকে নিয়ে নিতে হবে, কারণ 3 নম্বর ব্যাগে 5টা বলই আছে, তাই 5। তাহলে বোঝা গেল কোনটা কেন লিখছি। 1/3 ইন্টু 4/7 প্লাস 1/3 ইন্টু 3/10 প্লাস 1/3 ইন্টু 2/5। এবার যদি আমি ক্যালকুলেট করি এই ভ্যালুটা, আমি এখানে লিখছি ইকুয়াল টু দিয়ে, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1/3 কমন নেবো, এই বাকি নাম্বারগুলো থাকে, আমার আসবে হচ্ছে ক্যালকুলেট করে 89/200। তোরা একবার মিলিয়ে দিয়ে দেখে নিবি, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় ক্যালকুলেশনে, তাহলে তোরা কমেন্ট করে আমাদের জানাবি। তাহলে আমরা যখন নোট প্রোভাইড করব, বা আমরা কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো, যদি কোনো জায়গায় মিস্টেক হয় কোনো কারণে সেটা তোরা কমেন্ট করবি, আমরা নেক্সট ভিডিওতে বা নোটেতেই কারেকশন করে দিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে মানে কোনো একটা ভিডিওতে বলেও দেবো, যখন আমরা দেখতে পাবো তখন আমরা কোনো একটা ভিডিওতে বলে দেবো। তাহলে 89/200 হয়ে গেল।
এটা আমরা পি অফ ডাব্লিউ পেয়ে গেলাম। এটা আমি এখানে লিখছি না, নিচে লিখছি। হলো। এবার পি অফ এ টু কত? এখানে বের করেছি 1/3 ইন্টু পি অফ ডাব্লিউ বাই টু কত সেটাও বের করেছি। কোথায় গেল? এই যে 3/10। এই তো পি অফ ডাব্লিউ বাই টু 3/10, 3/10, 1/3 ইন্টু 3/10 বাই টোটাল কত পেলাম? এইটা পি অফ ডাব্লিউ 89/200। পুরোটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাই 21/89। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার? A2/W, মানে হোয়াইট বল চুজ করেছি সেটা A2 থেকে। সবসময় বায়ের তলায় যেটা থাকবে সেই কথাটা আমরা আগে উচ্চারণ করব এবং প্রবলেমে দেখব কোনটা আগে আছে। প্রবলেমে যেটা আগে থাকবে সবসময় সেটা বায়ের তলায় লিখব, আর যেটা পরে থাকবে সেটা বায়ের ওপরে লিখব। এবং আমরা উচ্চারণও করবো এভাবে যে হোয়াইট বল চুজ করা হয়েছে A2 থেকে। সেটা বোঝা গেল, সেটাই আমাদের জানতে চেয়েছে। তো ফার্স্ট কাজ হচ্ছে প্রবাবিলিটি সেন্টেন্সটা লেখার আগের যে সেন্টেন্স, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটির আগের যে সেন্টেন্স, এটা সবসময় কমন ইভেন্ট হবে। ডিফারেন্ট কোনগুলো হবে? আগেরবারে প্রবলেমে যেমন লেখাই ছিল যে রং ডায়াগনোসিস ইজ কারেক্ট ডায়াগনোসিস ডায়াগনোসিস, তাই দুটো আলাদা আলাদা ইভেন্ট, একটা কারেক্ট ডায়াগনোসিস, একটা রং ডায়াগনোসিস। সেই কারণে ওটা A1 A2 জায়গায় হয়েছিল। আর কমন কোনটা ছিল? মারা গেছে। এবার এখানে ওভাবে লেখা নেই, কিন্তু তোরা এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে এ বক্স ইজ চুজ এ র্যান্ডাম, তার মানে বোঝাই যাচ্ছে যে যে কোনো একটা ব্যাগ চুজ করা হয়েছে। A1ও হতে পারে, A2ও হতে পারে, A3ও হতে পারে। তাহলে তিনটে আলাদা আলাদা ইভেন্ট, তাই সেগুলি আমার A1 A2 A3 মধ্যে আসবে। যে 1 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে, 2 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে, 3 নম্বর ব্যাগ থেকে তোলা হয়েছে। সবসময় ডিরেক্ট ভাবে লেখা থাকবে না, এরকম সেন্টেন্স গুলো দেখে বুঝতে হবে। এ বক্স ইজ চুজেন, বা এ যে কোনো ইজ চুজেন এর র্যান্ডাম কথাটা লেখা মানেই 1 নম্বর থেকে হতে পারে, 2 নম্বর থেকে হতে পারে, 3 নম্বর থেকে হতে পারে। সেগুলো আমার ডিফারেন্ট ইভেন্টের আন্ডারে পড়ে যাবে। আর প্রবাবিলিটি সেন্টেন্সের আগের যে সেন্টেন্স, সেই লাইনটা আমাদের কমন ইভেন্টের মধ্যে পড়বে। একবার কমন ইভেন্ট পেয়ে গেলে, ডিফারেন্ট ইভেন্ট পেয়ে গেলে, আমরা বেস থিওরেমে ফর্মুলা জানি, ফর্মুলাতে পুট করে দেবো। আর যদি গিভেন না থাকে, আগেরবারে প্রবলেমে যেমন গিভেন ছিল যে মারা গেছে আফটার কারেক্ট ডায়াগনোসিস, মারা গেছে আফটার রং ডায়াগনোসিস, সেখানে আমরা A/B, B/A আমরা বার করে নিয়েছিলাম। কিন্তু এখানে ওরকমভাবে ডিরেক্ট লেখা নেই। সেই কারণে যদি ওরকম থাকে ডিরেক্ট লেখা নেই, তখন কমন ইভেন্টটাকে তোরা ব্রেক করবি। কত রকমভাবে হতে পারে, তাহলেই তোরা গিভেনগুলো পেয়ে যাবি। তারপর যদি যে কোনো একটা গিভেনের উল্টোটা আমাকে জানতে চায়, তাহলে জানবি বেস থিওরেম। নিয়ে প্লেন বেস থিওরেমে ফর্মুলা বসিয়ে দিবি, ক্যালকুলেট করবি, সেন্টেন্সগুলোকে লক্ষ্য করবি। আফটার কথাটা মানেই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি আসছে, বাই দিয়ে নিচে থাকবে আফটারের পর যেটা লেখা আছে। এখানে আফটার ফাফটার কিছু লেখা নেই। এখানে 1 নম্বর ব্যাগ থেকে লাল হোয়াইট বল চুজ করেছে, 2 নম্বর ব্যাগ থেকে হোয়াইট বল চুজ করেছে, 3 নম্বর ব্যাগ থেকে হোয়াইট বল চুজ করেছে। তার মানে কি? A2টা আগে হয়েছে, আগে ব্যাগ চুজ করেছে, তারপর হোয়াইট বল নিয়েছে। এখানে ডিরেক্ট ওভাবে লেখা নেই, কিন্তু যদি তোরা কমন ইভেন্টটাকে ব্রেক করিস তাহলেই তোরা পেয়ে যাবি। কমন ইভেন্ট কি? হোয়াইট বল পাওয়া গেছে। এবার হোয়াইট বল কত রকমভাবে পাওয়া যেতে পারে? 1 নম্বর ব্যাগ থেকে, 2 নম্বর ব্যাগ থেকে, 3 নম্বর ব্যাগ থেকে। এবার 1 নম্বর ব্যাগ থেকে যদি পাওয়া যায়, মানে 1 নম্বর ব্যাগটা সে আগে চুজ করেছে, ওই জন্য পি অফ A1 ইন্টু 1 নম্বর ব্যাগ থেকে হোয়াইট বল তুলেছে, W/A1। আগে 1 নম্বর ব্যাগটা সে চুজ করেছে, না হলে কি করেছে? সে নিজের কাছে যদি 1 নম্বর ব্যাগটা না নেয়, কি করে সে হোয়াইট বলটা ওখান থেকে নেবে? তাহলে আগে ব্যাগটা চুজ করতে হবে। ব্যাগটা চুজ করলো, তারপর সে লাল বল তুললো। এবার ব্যাগ চুজ করার ইভেন্ট হচ্ছে A1 A2 A3, হোয়াইট বল তোলার ইভেন্ট হচ্ছে W। তাহলে ব্যাগ চুজ করে হোয়াইট বল তুললো, মানে আগে কোনটা হলো? ব্যাগ চুজ করলো। তার মানে এই যে সেন্টেন্সটা আমি বলছি যে ব্যাক চুজ করে হোয়াইট বল তুললো, মানে ব্যাক চুজটা আগে হয়েছে, সে কারণে নিচে যাবে বাই A1। আর হোয়াইট বলটা পরে নিয়েছি, তাই ডাব্লুটা ওপরে। তাই এই যে সেন্টেন্সটা যে 2 নম্বর ব্যাক চুজ করে বা 2 নম্বর ব্যাক থেকে হোয়াইট বল তুললো, এই সেন্টেন্সটাকে তোরা এইভাবে ব্রেক করবি যে 2 নম্বর ব্যাকটা আগে চুজ করেছে, তারপর হোয়াইট বল তুলেছে। তাহলে অটোমেটিক্যালি তোরা কন্ডিশনাল প্রবাবিলিটি লিখতে পারবি। সবসময় ডিরেক্ট এরকম আফটার দেওয়া থাকবে না।
আর গিভেন যদি না দেওয়া থাকে, বারবারই বলছি কমন ইভেন্টটাকে ব্রেক করবি, তাহলেই তোরা গিভেন পেয়ে যাবি। আর এরকম যে বলের টাইপের প্রবলেমগুলো, এগুলো তোরা যখন কমন ইভেন্টটাকে ব্রেক করে লিখবি, কীভাবে হতে পারে? একটা হচ্ছে ডাব্লু হচ্ছে হোয়াইট বল খুঁজে পাওয়া গেছে, 1 নম্বর ব্যাগ থেকে হতে পারে, 2 নম্বর ব্যাগ থেকে হতে পারে, 3 নম্বর ব্যাগ থেকে হতে পারে। আমি জানি না সে কোন ব্যাগ থেকে চুজ করেছে। 1 নম্বর ব্যাগ থেকেও চুজ করতে পারে, 2 নম্বর ব্যাগ থেকেও চুজ করতে পারে, 3 নম্বর ব্যাগ থেকেও চুজ করতে পারে। এবার 1 নম্বর ব্যাগ থেকে যদি চুজ করে, তাহলে 1 নম্বর ব্যাগটাকে আগে চুজ করতে হবে। তাই A1 শুধু চুজ করলেই হবে না, হোয়াইট বলও সে তুলেছে, কারণ আমরা আলটিমেট কমন ইভেন্ট কি, হোয়াইট বল পাওয়া গেছে। এবার সে কোন ব্যাগ থেকে চুজ করেছে সেটা আমরা জানি না। সে 1 নম্বর ব্যাগ থেকে করতে পারে, 2 নম্বর ব্যাগ থেকে করতে পারে, 3 নম্বর ব্যাগ থেকে করতে পারে। তাহলে সে যদি 1 নম্বর ব্যাগটা চুজ করে, তাহলে প্রথমে আগে ব্যাগ চুজ করতে হবে A1। শুধু চুজ করলেই হবে না, সে হোয়াইট বল তুলেওছে, তাহলে W/A1, মানে A1 ফার্স্ট ব্যাগ চুজ করেছে, তারপর সে হোয়াইট বল নিয়েছে। ওই জন্য ডাব্লু হচ্ছে হোয়াইট বল আর A1 হচ্ছে ফার্স্ট ব্যাগ। ফার্স্ট ব্যাগ চুজ করে সে হোয়াইট বল নিয়েছে। তারপর ক্ষেত্রে যদি সে সেকেন্ড ব্যাগ থেকে নিয়ে থাকে, তাহলে আগে সেকেন্ড ব্যাগটাকে চুজ করতে হবে। ওই জন্য P(A2) ইন্টু তারপর সে হোয়াইট বল নেবে, W/A2। এইভাবে লিখলেই তোরা গিভেনগুলো পেয়ে যাবি। যে কোনো একটা গিভেনের যদি উল্টোটা তোকে জানতে চায়, তার মানে সেটা বেস থিওরেম। আর সব সময় কন্ডিশনাল প্রবাবিলিটি আগেরবারে প্রবলেমে যেমন দেখাই গেছিলো যে আফটার বলে লেখা আছে, তো তোরা আন্দাজ করে নিতে পারতিস যে কন্ডিশনাল প্রবাবিলিটি কোনটা ওপরে হবে কোনটা নিচে হবে, কিন্তু এখানে ওরকম কিছু লেখা নেই। এখানে তোরা নিজের মুখে মানে নিজেরা যদি ঠিকভাবে বুঝে বলিস, তাহলেই তোরা বুঝতে পারবি যে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কী লিখবো। আমি যদি ফার্স্ট ব্যাগ থেকে হোয়াইট বল নিই, মানে যদি সেন্টেন্সটাকে তোরা এইভাবে স্প্লিট করিস, ফার্স্ট ব্যাগটাকে চুজ করেছি, তারপর নিয়েছি। যদি সে সেকেন্ড ব্যাগ থেকে নেয়, যদি তোরা এভাবে সেন্টেন্সটাকে ভাঙিস, সে আগে সেকেন্ড ব্যাগ চুজ করেছে এবং হোয়াইট বল নিয়েছে, তাহলে আগে সেকেন্ড ব্যাগ চুজ করেছে, পরে হোয়াইট বল নিয়েছে, তাহলে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যাপার চলে আসছে, মানে W/A2। তাহলে বোঝা গেল? এটা একটা অন্য ধরনের প্রবলেম, কিন্তু বেস থিওরেম। আগেরটা একটা অন্য ধরনের প্রবলেম, কিন্তু বেস থিওরেম। আরও যে টাইপগুলো করাবো, এই কটা টাইপ করলে পরীক্ষাতে যাই প্রবলেম দিক না কেন বেস থিওরেমে তোরা সব করতে পারবি। বলের টাইপটাই বেশি দেয়, আর সব থেকে সোজা এই যে একটা বলের টাইপের প্রবলেম করালাম, এরকম টাইপেরই প্রবলেম তোরা ডিফারেন্ট ডেটা দিয়ে পাবি। এইরকম টাইপেরই পাবি, কিন্তু ডিফারেন্ট ডেটা দিয়ে পাবি। কোশ্চেনটা হয়তো একটু ঘুরিয়ে দিল, কিন্তু কনসেপ্ট এই প্রবলেমের মতো হুবহু সেম, কিচ্ছু আলাদা নেই, কিচ্ছু আলাদা নেই। আর আরেক ধরনের প্রবলেম হচ্ছে যেটা আগের বার করালাম, এই দু ধরনের প্রবলেম দেয়। তো আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখাবে, বাই। If I make you crazy, just take it easy.